দর্শক আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটা লং ভিডিও নিয়ে তোমাদের সামনে। আশা করছি আজকের এই লং ভিডিওটা অনেক বেশি ইনফরমেটিভ হতে চলেছে। তো ভিডিওটা কেউ স্কিপ করবে না, পুরোপুরি দেখবে, অনেক উপকারে আসবে। তোমরা অনেকেই বলো যে তোমরা যখন লাইভ করো তখন কিন্তু অনেকেই কিন্তু তোমাদেরকে ফুল দিতে পারে না, কারণ স্টার শো হয় না। অনেকেই বলছো যে তোমরা ছবি পোস্ট করছো, সেখানেও সেই ছবিতে কেউ স্টার দিতে পারছে না, তার মানে স্টার শো করছে না। তো আমি আজকে তোমাদেরকে স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখিয়ে দেবো ফেসবুকের কোন কোন সেটিংগুলো যদি তুমি ঠিকঠাক করে রাখো তাহলে কিন্তু তোমার এই সমস্যা থাকবে না। সেটিংগুলো ঠিকঠাক করে রাখলে কিন্তু সবাই তোমাকে ফুল দিতে পারবে এবং স্টার শো করবে। তো কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি সরাসরি আমাদের ফেসবুকের যে অ্যাপস আছে সেই অ্যাপসে, সেই জায়গায় চলে যাব। তো সেই জায়গায় গিয়ে আমরা কি করব, সর্বপ্রথম আমরা এই যে অ্যাপস আছে এই অ্যাপসে ক্লিক করব। পারবে ক্লিক করার সাথে সাথে বা এভাবে কাজ করবে, এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আমরা হচ্ছে কি যে এখানে আমার আইকন আছে, যে আইকনের উপর ক্লিক করব, তারপর প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাব। সেখানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। এখান থেকে আমরা একটু স্ক্রল করে নিচের দিকে যাব। দেখেন নিচে কিন্তু স্টার আছে, এই স্টার লেখা আছে। তো এই স্টারে ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। উপরে দেখেন সেটিং আছে, সেটিং, আমরা সেটিংয়ে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এরকম একটা অপশন আসবে। তো এখানে দেখেন টার্ন অন স্টার, এখানে টার্ন অন স্টার আছে। যদি এখানে টার্ন অফ থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে অন করে দিতে হবে, কারণ এটা যদি আপনি অন না করেন তাহলে হচ্ছে কি যে আপনার স্টারটা শো করবে না। তো আমরা এখানে অন করে দেব। তারপর দেখেন নিচে আরেকটা জিনিস আছে, এখানে বলতেছে মিনিমাম স্টার সেন্ড অন লাইভ। মিনিমাম এখানে 10 করে দিবেন, যাতে আপনার স্টারটা যদি কেউ সেন্ড করতে চায় তাহলে ন্যূনতম মিনিমাম 10টা তাকে দিতে হবে, 10টা সেন্ড করতে হবে। তো এখানে 10 দিবেন। এরপরে আমরা একটু ব্যাকে চলে আসবো, আস্তে আস্তে একটু ব্যাকে চলে আসবো। তো একটু ব্যাকে চলে আসি, আসার পরে আমরা ঠিক এই প্রথম পেজে চলে আসবো। এখান থেকে আমরা কি করব, আমাদের উপরে যে ছবি আছে, আমার আইকন আছে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক ক্লিক করলে আপনার হচ্ছে এরকম একটা ইন্টারপেজ আসবে। উপরে দেখেন সেটিং আইকন আছে, সেখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারপেজ আসবে। এখান থেকে আমরা একটু স্ক্রল করে নিচে আসব। দেখেন এখানে লেখা আছে যে ট্যাব বার। তো আমরা এই ট্যাব বারে ক্লিক করব। ট্যাব বারে ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস শো করবে। দেখেন উপরে আছে কাস্টমাইজ দা বার, আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস শো করবে। দেখেন এখানে কিন্তু আমি সব অটো করে রেখেছি, তো আপনাকেও কিন্তু এগুলো অটো